জাহাঙ্গীরনগরের এই জায়গাটি আমাদের দুজনেরই অনেক পছন্দের, কারণ আমাদের রিলেশনশিপটা লং ডিস্টেন্সের ছিল, যার কারণে বলা যায় আমাদের দেখাই হতো না। সো আমি জাহাঙ্গীরনগরে শিফট করার পর দেখা গিয়েছে ওর অফিস শেষে আমার ক্লাস শেষে আমরা প্রায় এখানে বসে গল্প করতাম। আমাদের দেখা হয়েছিল দিনাজপুরে, সেখান থেকেই বন্ধুত্ব থেকে প্রণয়, এখন আমরা পরিণয়ের পথে। পিঙ্কুকে কনভিন্স করা আমার জন্য সহজ ছিল না। কথায় আছে, জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতার হাতে। এখানে আমরা একসাথে হেসেছি, একসাথে কেঁদেছি, একসাথে আমাদের জীবনের যে ভালো অ্যাচিভমেন্ট সেগুলো শেয়ার করেছি, আমাদের খারাপ লাগা শেয়ার করেছি এবং একসাথে থাকার প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি। এজন্য এই জায়গাটি আমাদের বেশ পছন্দের। হাত ধরে হয়তো কোনো দিন দুজনে হারাবো, যেখানের নেই কোনো ঠিকানা, এমন দেশে যাব। হাত ধরে হয়তো কোনো দিন দুজনে হারাবো, যেখানের নেই কোনো ঠিকানা, এমন দেশে যাব। শুধু তুমি থেকো পাশে, যদি সন্ধে নেমেও আসে। শুধু তুমি থেকো পাশে, যদি সন্ধে নেমেও আসে। আমি তোমার বুকে মিশে রব, আমি তোমার বুকে মিশে রব। আমি আমার জীবনে হাজবেন্ড হিসেবে সবসময়ই একজন ভালো বন্ধু চেয়েছি এবং ভগবানের প্রতি আমি অশেষ কৃতজ্ঞ যে এরকম একজন ভালো মানুষ এবং ভালো বন্ধুকে আমার জীবনে পাঠিয়েছে। জীবনে হয়তো ভালো থাকার জন্য এর থেকে বেশি কিছু প্রয়োজন হয় না। নিয়তিতে আছে বলেই আজ আমরা একসাথে আছি, একসাথে হাঁটছি এবং বিশাল একটা পথ একসাথে পাড়ি দেব। যে কথা না বলা ছিল আজ বলতে শুধু দে, মনের রঙে তোর ছবিটা আঁকতে শুধু দে। নিয়ে কিছু কথা কলি, গান বাঁধবো বলে আজ ইচ্ছেগুলো উড়ান দিল, উড়তে তাকে দে। শুধু তুমি থেকো পাশে, যদি সন্ধে নেমেও আসে। শুধু তুমি থেকো পাশে, যদি সন্ধে নেমেও আসে। আমি তোমার বুকে